हेलो गाइज वेलकम बैक टू ए न्यू भिडियो। आजकेर এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব 2025 এ স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে বিএসসি ইন ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স এর ব্যাপারে। এই কোর্সের ফিস কত, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, স্কলারশিপ আছে কি নেই, লোন ফ্যাসিলিটি, ডিউরেশন, অ্যাডমিশন প্রসেস এবং প্লেসমেন্ট সম্পর্কে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে শুরু করি ফি স্ট্রাকচার দিয়ে। ফিজ হচ্ছে 3,35,000, অ্যাডমিশন হচ্ছে 15,000, ফার্স্ট সেমিস্টারে লাগবে 85,000। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে 12তে সায়েন্স থাকতে হবে, মিনিমাম পাসিং মার্কস থাকলেই তোমরা এলিজিবল। স্কলারশিপ, হ্যাঁ এখানে স্কলারশিপের সুবিধা আছে। তোমরা যদি কেউ 12তে খুব ভালো রেজাল্ট করে থাকো তাহলে তোমরা স্কলারশিপ পেয়ে যাবে, আর সেই স্কলারশিপটা পেলে তোমাদের যে কোর্স ফিসটা আছে সেটা অনেকটা কমে যাবে। এরপর হচ্ছে লোন ফ্যাসিলিটি। হ্যাঁ এখানে লোন ফ্যাসিলিটিও আছে। লোন হচ্ছে টু টাইপস অফ লোন ফ্যাসিলিটি আছে। একটা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, আর সেকেন্ড হচ্ছে তোমাদের ব্যাংকের নিজস্ব যে এডুকেশন লোন থাকে সেখান থেকেও তোমরা লোন নিতে পারো। ডিউরেশন হচ্ছে এটা 4 ইয়ার্সের, 4 বছরের, 8টা সেমিস্টার থাকবে। তোমাদের সেশন হবে 2025 থেকে 2029 অবধি। অ্যাডমিশন প্রসেস তোমরা যারা 2025-এ এই বছরে বিএসসি ইন ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্সে অ্যাডমিশন নিতে চাও তারা স্ক্রিনে দেওয়া এই নাম্বারটাতে আমাকে মেসেজ করতে পারো বা কন্ট্যাক্ট করতে পারো। যদি মেসেজ করো তাহলে নিজের নাম, বিএসসি ইন নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স এটা, আর স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি এটা লিখে আমাকে মেসেজ করতে পারো। আমি তোমাদেরকে প্লেসমেন্ট পিডিএফ, ফি স্ট্রাকচার, আর যদি তোমরা লোন নিয়ে পড়তে চাও তাহলে লোনের ব্যাপারটাও সমস্তটা বুঝিয়ে দেব। আর যারা আমার থ্রুতে অ্যাডমিশন নিচ্ছ না তাদেরকে আমি বলে দিই তারা অবশ্যই ওখানে গিয়ে ডকুমেন্টস দিয়ে তোমরা অ্যাডমিশন নিতে পারো। এটা শুধুমাত্র তাদের জন্য যারা আমার থ্রুতে অ্যাডমিশন নিচ্ছ, শুধুমাত্র তাদের জন্য এই নাম্বারটা, তারা এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করতে পারো। যারা অলরেডি অ্যাডমিশন নিয়েছো বা যারা অন্য কারোর থ্রুতে অ্যাডমিশন নেবে, অন্য কোনো কাউন্সিলরের থেকে অ্যাডমিশন নেবে, হয়তো দেখা আছে তার সাথে গিয়ে অ্যাডমিশন নেবে, এরকম থাকলে তোমরা এটাতে কন্ট্যাক্ট করো না। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি কমেন্টের অবশ্যই রিপ্লাই করে দেবো। আর তোমরা অবশ্যই তোমাদের কাউন্সিলরের কাছ থেকে প্লেসমেন্টের পিডিএফ, কোর্স ফি স্ট্রাকচার আর লোন নিলে লোনের ব্যাপারটা খুব ভালো করে জেনে নিও, কারণ অনেক সময় লোন অ্যাপ্রুভ হয় না। লোন নিতে গেলে তোমাকে ফার্স্টে কলেজকে একটা ভালো রকম অ্যামাউন্ট পে করতে হয়, তারপরে কলেজে একটা এনওসি দেয়, সেটা থেকে তোমরা ব্যাংকে গিয়ে লোনের জন্য অ্যাপ্রুভাল করতে নিতে পারো। কিন্তু অনেক সময় হয় তোমরা হয়তো টাকাটা দিয়ে দিলে তারপরে তোমার লোন অ্যাপ্রুভ হলো না, সেক্ষেত্রে কিন্তু কলেজ থেকে তোমাদের টাকাটা রিফান্ড হবে না। তো তোমরা অবশ্যই ভেবে চিন্তে সব কিছু দেখে কাউন্সিলরের সাথে কথা বলে লোনের জন্য অ্যাপ্লাই করো। আর যারা আমার থ্রুতে অ্যাডমিশন নিচ্ছ তাদেরকে তো আমি A to Z হেল্প করবো এসব বিষয়ে, তো তোমরা এসব চিন্তা করো না। তো আর যারা অন্যভাবে অ্যাডমিশন নিচ্ছ তাদেরকে আমি শুধু এই কথাগুলো জানিয়ে দিই, কাউন্সিলরের কাছ থেকে অবশ্যই প্লেসমেন্টের পিডিএফ আর কোর্স ফি স্ট্রাকচারটা অবশ্যই নিয়ে নিও। আর যদি লোনে নাও তাহলে লোনের ব্যাপারটাও খুব ভালো করে জেনে নিও, ক্লিয়ার হয়ে নিও। এবার হচ্ছে প্লেসমেন্ট। দেখো কলেজের প্লেসমেন্ট খুবই ভালো, আর বিএসসি ক্লিনিক্যাল নিউট্রিশন আর ডায়েটেটিক্সে অনেক ভালো ভালো জায়গায় এরা ট্রেনিং আর প্লেসমেন্টে পাঠায়। তোমরা প্লেসমেন্টের যে পিডিএফটা আছে সেখানে যদি দেখো এর ট্রেনিং রেকর্ডটাই যে কোথায় কোথায় ট্রেনিংয়ে পাঠায়, তো সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটা ভালো কলেজ না খারাপ কলেজ, কীরকম পরিমাণে প্লেসমেন্ট হয় কি হয় না। এখানে ট্রেনিং খুব ভালো জায়গায় পাঠায়, অনেক ভালো হসপিটালে, নার্সিংহোমে, সব জায়গাতে এরা পাঠিয়ে দেয়, আর প্লেসমেন্টও খুব ভালোই হয়। আর অ্যাডমিশন অলরেডি স্টার্ট হয়ে গেছে, তোমরা অ্যাডমিশন নিতে পারো। এখনও জানি যে হয়তো এক্সামও স্টার্ট হয়নি আর তোমাদের রেজাল্টও বেরোয়নি, তো তোমরা আগে যা ডকুমেন্টস আছে, আধার কার্ড, 10th-এর সমস্ত ডকুমেন্টস দিয়ে তোমরা অ্যাডমিশন নিতে পারো। পরে যদি দেখা যায় যে তোমরা ফেল করেছো রেজাল্ট বেরোনোর পর, তাহলে যে অ্যাডমিশন অ্যামাউন্ট আছে 15,000 সেটা তোমাদের রিফান্ড করে দেওয়া হবে। তো তোমরা অ্যাডমিশন নিতে পারো, অ্যাডমিশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর সিটস হচ্ছে 60টা সিটস আছে, তো তোমরা অ্যাডমিশনের জন্য যেতে পারো।
যারা আমার থ্রুতে অ্যাডমিশন নিচ্ছ তারা অবশ্যই এটাতে কন্ট্যাক্ট করে নিও। এটা শুধুমাত্র, আমি আবারও জানিয়ে দিই, শুধুমাত্র তাদের জন্য যারা আমার থ্রুতে অ্যাডমিশন নেবে, গাইডেন্সের কেউ নেই, শিওরলি 2025-এ অ্যাডমিশন নেবে, শুধুমাত্র তারা এটাতে কন্ট্যাক্ট করো। আমি তোমাদেরকে A to Z হেল্প করবো, লোনের ব্যাপারেও আমি তোমাদেরকে সমস্ত কিছু জানিয়ে দেবো। আর যারা অন্য কারো থ্রুতে অ্যাডমিশন নিচ্ছ তাদেরকে আমি অলরেডি সব কিছু জানিয়ে দিলাম। তোমাদের যদি কোনো কোয়ারিজ বা কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাতে কমেন্ট করো। তো টাটা গাইস, আজকের ভিডিওটা এইটুকুই, টাটা।